পরোটা অনেক খেয়েছো, তবে একবার যদি এই মালাই পরোটা বানিয়ে খাও, কথা দিচ্ছি অন্য পরোটা খেতে ভুলে যাবে। এই পরোটার স্বাদ এতটাই অপূর্ব হয় যে একবার খেলে এর স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। আর এই পরোটা কিন্তু সব পরোটা সেরা সেরা। প্রথমে মালাই পরোটার জন্য মালাইটা কিভাবে বানাতে হবে দেখে নাও। এখানে তোমরা যদি 1 কাপ ঘন দুধ নাও, তার মধ্যে একটা 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে 10 মিনিট মতো জাল দিয়ে এরকম মালাই তোমরা তৈরি করে নিতে পারবে। যদি চাও সামান্য একটু গুড় শেষে অ্যাড করতে পারো, আবার চাইলে কোনো কিছু কোনো মিষ্টি জাতীয় জিনিস না মেশালেও চলে। আমি খুব সামান্য একটু খেজুরের গুড় শেষে মিশিয়ে নিয়েছিলাম। আবারও বলে দিচ্ছি, 1 কাপ দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে 10 টাকা দামের গুঁড়ো দুধ মিশিয়ে 10 থেকে 15 মিনিট জাল করলেই কিন্তু মালাই তৈরি হয়ে যাবে। শেষে আমি একটু খেজুরের গুড় বা নলেন গুড় মিশিয়ে নিয়েছিলাম। আর এই পরোটাটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি, চাইলে তোমরা আটা দিয়েও বানাতে পারো, আবার আটা ময়দা মিশিয়েও বানাতে পারো। তো ময়দার মধ্যে অল্প লবণ দিয়ে মিশিয়ে নিয়ে ময়ামের জন্য আমি 2 চামচের মতো তেল দিয়েছি। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এই যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মালাইটা কিন্তু হালকা গরম অবস্থায় তোমরা মিশিয়ে নেবে। এইভাবে হালকা গরম দুধের মালাই দিয়ে মাখতে হবে এই ময়দা। তো মোটামুটি মাখাটাও কিন্তু ভালো করে মাখতে হবে। মাখা যত ভালো হবে পরোটাগুলোও তত সুন্দর হবে। 6-7 মিনিট সময় ধরে এই মালাই দিয়েই মেখে নিতে হবে পরোটা। তো এখানে ময়দা মাখার জন্য কোনো আলাদা করে জল দেবার প্রয়োজন নেই। দুধের ঘন মালাই দিয়েই পরোটার জন্য ময়দাটাকে মেখে নিয়েছি। আর মাখার পর 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। একদমই নতুন রেসিপি, কিন্তু খুব সহজ রেসিপি। লিকুইড দুধ গুঁড়ো দুধ সবার বাড়িতেই থাকে, আর সেই লিকুইড দুধ আর গুঁড়ো দুধকে একসাথে ঘন করে জাল দিয়ে মালাই তৈরি করে এই রকম ময়দা বা আটার সাথে মিশিয়ে ভালো করে মেখে নিয়ে মিনিট 15 মতো রেস্টে রেখে লেচি কেটে একটা একটা করে পরোটায় বেলে নিচ্ছি। গুঁড়ো ময়দা ছড়িয়ে পিটোপিট লাগিয়ে বেলনির সাহায্যে প্রেসার দিয়ে বেলে নেব। তবে পরোটাগুলো কিন্তু খুব বেশি পাতলা করে বেলবো না, আবার খুব বেশি মোটাও রাখবো না, মিডিয়াম করে বেলে নেব। পরোটা যে কোনো শেপে বেলতে পারো। আবার যদি লেয়ারযুক্ত পরোটা বানাতে চাও তাহলে এই পরোটাকে মাঝখানে তোমরা তেল এবং ময়দার মিশ্রণ দিয়ে 4 কোণা করে মুড়েও বেলে বানাতে পারো। আবার ত্রিকোণ করে বানাতে পারো, 4 কোণ করেও বানাতে পারো, যেরকম খুশি। আমি একদম সহজভাবে দেখাচ্ছি। গোল পরোটা খুব ভালো করে দুটো পিঠ সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভাজছি। এটা বাটার দিয়ে ভাজলে খেতে খুব ভালো লাগে, তবে বাটার যেহেতু সবসময় আমাদের বাড়িতে থাকে না, তাই আমি সবার কথা চিন্তা করে তেল দিয়েই দেখাচ্ছি। 2 পিঠ খুব ভালো করে ভেজে নেব। 2 পিঠ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলেই এই মালাই পরোটা একদম রেডি। এভাবে একটা পরোটা ভেজে দেখিয়ে দিলাম। আরও একটা পরোটা ভেজে নিচ্ছি। এই পরোটাগুলো দেখতে যত সুন্দর হয়, খেতে কিন্তু একদম অপূর্ব হয়। বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করো। এই পরোটাগুলো শুধুই খাওয়া হয়ে যাবে গরম গরম। আবার চাইলে পছন্দ মতো যে কোনো তরকারি, মিষ্টি বা যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারবে। অপূর্ব অপূর্ব খেতে হয়। অবশ্যই একবার হলেই মালাই পরোটা বাড়িতে বানিও, আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।